বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম গানটি 150 বছর পূর্ণ করেছে। গানটির 150 বছর পূর্তি উপলক্ষে রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার সাংবাদিক সম্মেলনে বর্ষব্যাপী কর্মসূচি ঘোষণা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্রিটিশ সরকারের অধীনে চাকুরিরত অবস্থাতেই বন্দে মাতরম সঙ্গীত রচনার কথা ভেবেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গানটি 1875 সালে রচিত হয়েছিল। গানটি প্রথম 1882 সালে তার আনন্দমঠ উপন্যাসে প্রকাশিত হয় এবং এটি ভারতের জাতীয় স্তোত্র হিসেবে পরিচিত। বন্দে মাতরম গানটি রচনার অবমোহিত পরে লেখক যাদু ভট্টকে গানটিতে সুরারোপ করার জন্য অনুরোধ করেন। 1896 সালে বিডন স্কোয়ারে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে গানটি পরিবেশন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আগামী 7 নভেম্বর বন্দে মাতরম গানটির 150 বছর পূর্তি উপলক্ষে দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন মহাকরণে এই অনুষ্ঠানের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মূলত দেশবাসীকে এই গানের ইতিহাস সম্পর্কে সচেতন করতে এবং দেশভক্তির প্রতি উদ্বুদ্ধ করতে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বুধবার সচিবালয়ে আহত সাংবাদিক সম্মেলনে বর্ষব্যাপী কর্মসূচি জানান দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রধানমন্ত্রী মোদীজি আমাদের সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে প্রতিটি দেশবাসীকে এই বন্দে মাতরম সঙ্গীতের স্রষ্টা কে, বন্দে মাতরম সঙ্গীতের প্রতিটি সেন্টেন্স বা লাইনের অর্থ কি, প্রতিটি ওয়ার্ডের অর্থ কি, যে ইনার মিনিংগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ওয়াকিবহাল করা এবং নিজের দেশ সম্পর্কে, স্বাধীনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, বীর জওয়ানরা শহীদ হয়েছেন, তাদের সম্পর্কে ইতিহাস থেকে জেনে বর্তমানের মাধ্যমে আগামী দিনে দেশাত্মবোধে নিজেকে জাগ্রত করা এবং বন্ধু বান্ধব প্রত্যেককে যেন আমরা দেশাত্মবোধে সেখানে অনুপ্রেরণা যোগাতে পারি। এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য, মেইন লক্ষ্য। মন্ত্রী মোট 4টি পর্যায়ে 1 বছরব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে গোটা দেশব্যাপী। রাজ্যেও 7 থেকে 14 নভেম্বর, 19 থেকে 26 জানুয়ারি 2026, 7 থেকে 15 আগস্ট 2026, 1 থেকে 7 নভেম্বর 2026 এই কর্মসূচি পালিত হবে। এই কর্মসূচি আমাদের চলবে ফেজ 1 7 নভেম্বর থেকে 14 নভেম্বর 2025, ফেজ 2 19 নভেম্বর থেকে আমাদের 26 নভেম্বর 19 জানুয়ারি থেকে 26 জানুয়ারি 19 জানুয়ারি থেকে 26 জানুয়ারি আমাদের, যে আপনারা জানেন যে রিপাবলিক ডে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পর্যন্ত। ফেজ 3 7 আগস্ট থেকে 15 আগস্ট 2026 এবং সঙ্গে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হবে এবং ফাইনালি আবার 2026 সালের 1 নভেম্বর থেকে 7 নভেম্বর। প্রসঙ্গত দেখো, বন্দে মাতরম ব্রিটিশ শাসনের হাত থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামের জাতীয় ধ্বনিতে পরিণত হয়। প্রথমে কলকাতার মহানগরীতে প্রধান রাজনৈতিক সমাবেশে বন্দে মাতরম ধ্বনি দেওয়া শুরু হয়। এই ধ্বনির তীব্র প্রতিক্রিয়ায় ভীত হয়ে একবার ব্রিটিশ সরকার জনসমক্ষে এই ধ্বনি উচ্চারণ নিষিদ্ধ করে দেয়। এ সময় বহু স্বাধীনতা সংগ্রামী বন্দে মাতরম ধ্বনি দেওয়ার অপরাধে গ্রেফতার হয়েছিলেন। 1896 সালে বিডন স্কোয়ারে
অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে গানটি পরিবেশন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 5 বছর বাদে 1901 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে গানটি পরিবেশন করেন দক্ষিণাচরণ সেন। 1905 সালে কংগ্রেসের বারাণসী অধিবেশনে গানটি পরিবেশন করেছিলেন সরলা দেবী চৌধুরানী। লালা লাজপত রায় লাহোর থেকে বন্দে মাতরম নামক একটি সাময়িক পত্র প্রকাশ করতেন। 1905 সালে হীরালাল সেন ভারতের প্রথম রাজনৈতিক চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন। এই চলচ্চিত্রের সমাপ্তি হয়েছিল গানটির মাধ্যমে। ব্রিটিশ পুলিশের হাতে নিহত হওয়ার আগে মাতঙ্গিনী হাজরার শেষ উচ্চারিত শব্দ ছিল বন্দে মাতরম। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।